হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা WBJEE মানে ক্লাস 12 বলে অবশ্যই ক্লাস বলে দিচ্ছি। তো WBJEE 2026-এর জন্য কোশ্চেন প্র্যাকটিস ক্লাস করছিলাম বা কমব্যাট সিরিজ, যেটা আমি নাম দিয়েছি। তো সেটার আমরা অলরেডি দুটো ক্লাস করেছি। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এবং ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এই সব সম্পর্কে যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই, সেই ভিডিও আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার ভিডিও করেছিলাম। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট কী করে শর্টকাটে বের করতে হয়, তারপরে অ্যাডজয়েন্ট কী করে শর্টকাটে বের করতে হয়। তো সেটারও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এবার আমরা এখানে 20 পর্যন্ত হয়েছিল ক্লাস নাম্বার 2-তে। এবার কমব্যাট সিরিজ 3 মানে ক্লাস নাম্বার 3-তে আমরা 21 থেকে বাকি 30 পর্যন্ত করার চেষ্টা করব। তাহলে 21 কি বলছে? একটা ম্যাট্রিক্স বলেছে, একটা ম্যাট্রিক্স কত বলেছে? 1 2 -4 -1। তাহলে এ ইনভার্স এটা সমান কত হবে? তাহলে এটা করার জন্য আমাকে এ ইনভার্সের ফর্মুলা কী ছিল? এ ইনভার্সের ফর্মুলা ছিল অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট নির্ণয়ের আমরা একটা শর্টকাট ট্রিক বলেছিলাম, 2x2 ম্যাট্রিক্স থাকলে আর 3x3 থাকলেও বলেছিলাম। তো 2x2 এ অ্যাডজয়েন্ট অফ এ কী হয়ে যায়? অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো এক্সচেঞ্জ করবে। তাহলে এখানে 1-এর জায়গায় -1, -1-এর জায়গায় 1 চলে আসবে, আর এই দুটো সাইন পরিবর্তন করবে। তাহলে এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস আছে বলে মাইনাস হয়ে যাবে। এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ। আর এবার ডিটারমিনেন্ট অফ এ বের করবো। ডিটারমিনেন্ট অফ এ কত হবে? -1 -1 প্লাস 4 দুগুনি 8, তাহলে এটা হয়ে যাবে 7। তাহলে এখানে এবার বসিয়ে দেবো অ্যাডজয়েন্ট অফ এ মানে 1/7 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ কত? -1 -2 4, আর এখানে হয়ে যাবে 1। তাহলে এটা 2x2 এর জন্য অ্যাডজয়েন্ট অফ এর শর্টকাট ট্রিক করেছি, এখানে আমরা ইউজ করলাম। আর 3x3টা আমরা অলরেডি পড়িয়েছি। তো 3x3 শর্টকাটের দেখার জন্য ওই যে কনসেপ্ট ভিডিওটা করেছি, তো সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। ওখানে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার তাহলে এ ইনভার্স এটা কত নম্বর অপশানে রয়েছে? 17 -1 -2 4 1, এটা রয়েছে অপশান সিতে। তাহলে 21-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে এলাম। এবার আমরা 22টা করবো। 22 কোশ্চেনটা আমরা লিখে নিয়েছি। এখানে বলেছে এই যে একটা ডিটারমিনেন্ট ভ্যালুটা দেওয়া আছে 0, তাহলে এখান থেকে বলেছে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণের বীজগুলি কত হবে। তাহলে এটাকে আমরা ডিটারমিনেন্টের প্রসেস যেটা জানি সেই অনুযায়ী সলভ করতে গেলে একটা x³ প্লাস সামথিং আসবে, কিউব থেকে আমরা কি বলে এক্সের 3টে ভ্যালু পাবো, সেই 3টে ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু ওইভাবে না গিয়ে আমরা এটাকে একটু অন্য প্রসেসে যাব। সেটা কি? শর্টকাট মেথডে যাব। সেটা কি? দেখো এখানে অপশানে দেখো প্রথমে রয়েছে -2 -2 +2 +2। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা 2 অথবা -2 বসিয়ে দেখবো কোনটার জন্য 0 আসে। তো আমি প্রথমে +2টা বসিয়ে দেখছি। +2 যদি এক্স এর জায়গায় বসাই, কোনো সমীকরণের বীজ মানে কি? এক্স এর ভ্যালুটা এখান থেকে যে সমীকরণ পাবো সেটা স্যাটিসফাই করবে, মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা এক্স এর জায়গায় এক্স এর যে ভ্যালুগুলো পাবো, এক্স এর ভ্যালু 2 3 4 যা পাবো এখানে যদি বসাই, তাহলে সেই দিয়ে ডিটারমিনেন্ট বের করি, সেটা 0 হবে। এটার মানে হচ্ছে সেটাই। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা আমরা যেহেতু অপশন দেওয়া আছে, তাহলে অপশন দেওয়া আছে তার মানে এই চারটার মধ্যে একটা হবে। চারটার মধ্যে দেখো দুটো করে ডিস্টিং আছে। দেখো একটা +2 -2, একটা +7 -7, একটা -5 +5। তো আমি +2টা বসিয়ে চেক করে দেখছি এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসছে কি না। তাহলে এখানে আমরা শর্টকাট ট্রিকটা ইউজ করবো। সেটা কি? 7 -2 টু লাস্ট কলমটাকে ফার্স্টে আর ফার্স্ট কলমটাকে আমরা লাস্টে লিখবো, দিয়ে কোনাকুনি গুণ করবো। তাহলে এটাকে গুণ করলে কত হবে? 7 7 56 × 2, তাহলে এটা হয়ে যাবে 6 × 12, 5 × 10, 112 প্লাস 2 × 4 = 8। এটা হলো মাইনাস 3 × 7 = 21, 2 × 42। এটা হয়ে গেলো, এটা মাইনাস অফ, এটা করলে কত হবে? 3 × 2 = 6, 6 2 2 4, 3 4 12, এটা পেলাম 12। এটা পেলাম 7 7 7 2 7 49, 7 2 9 2 18 1, 9 2 18 8, হাতে গেলে 4 2 8, 98 প্লাস 98। আর এটা করলে গেলে কি পাবো? এটা করলে পাবো মাইনাস 8 2 16, 16 2 32। তাহলে এটা পেলাম। এবার আমরা এটাকে যদি যোগ করি 120 থেকে 42 বাদ, 112 120 থেকে 42 যদি বাদ দিই, তাহলে কত হবে? 8 8 4 12, 7 78। এটা পেয়েছি 78 মাইনাস অফ, এটা কত পাবো? 98 আর 12 যদি যোগ করি, তাহলে 8 2 10, 9 11, 110। 110 থেকে যদি 32 বাদ দিই, 0 8 9 10 11 8 80 পাচ্ছি। তাহলে এটা নন জিরো হচ্ছে। দেখো এটা এখানে একটা মিস্টেক করেছি। সেটা কি? 110 আছে, তো এখানে 112 কী করে এলো? 110 হবে। তাহলে 10 থেকে 2 বাদ কত হচ্ছে? 8,
আর এখানে হচ্ছে 7 3 11 3 4 5 6 7 8 9 10 8 তাহলে 78, তাহলে এটা 78 হবে, -78। দেখো 0 চলে আসছে, তার মানে এক্স এর ভ্যালু একটা 2 হবে, কারণ কি 2 বসিয়ে 0 পাচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু 2 হলে এটা -2 হতে পারবে না, -2 হতে পারবে না, তাহলে 2 কোনটা আছে, এটাতে আছে আর এটাতে আছে, তাহলে এক্স এর ভ্যালু একটা তো 2 পাচ্ছি, তাহলে এক্স সমান একটা 2 পাচ্ছি, আর এক্স সমান দেখবা একটা 5 পাবো, কেন এখানে দুটোই 5 আছে, পজিটিভ 5, তাহলে এক্স সমান 5 পাচ্ছি। এবার এক্স সমান -7 হবে না 7 হবে সেটা চেক করার জন্য আবার আমি এখানে বসাবো, তাহলে অপশন সিটা আমি চেক করি, মানে এক্স সমান যদি -7 বসাই, এক্স সমান -7 বসালে এখানে -7 3 7, এটা আমি তোমাকে বোঝাচ্ছি তাই একটু টাইম লাগছে, কিন্তু তুমি যখন নিজে নিজে করবে তখন দেখবে এটা খুব ইজি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে -7 এখানে যদি বসাই, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, 7 -2 7 -7 2 7, তাহলে এখানে যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, আর 7 8 56 ইন্টু 2 6 2 12 2 তাহলে 5 10 আর 1 11 112 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 7 তো 49 ইন্টু 7, তাহলে 7 9 63 3 তাহলে 6 4 7 28 28 29 30 31 32 33 34, তাহলে 343 এটা হচ্ছে মাইনাস 7 দুগুনি 3 3 7 21 দুগুনি 42, 3 7 21 21 দুগুনি 42, এটা আসছে, এটা মাইনাস অফ, এটা হয়ে যাবে 3 7 21 দুগুনি 42, তারপরে এটা হয়ে যাবে -7 7 7, তাহলে 3টে 7 গুণ করলে কত হয়ে যাবে, -3 4 3, এটা পেয়ে যাবো। আর এখান থেকে এটা করলে কত পাবো, এটা -7 আছে না, এটা -7, তাহলে এটা -7 হবে, তার মানে এটা -42 হয়ে যাবে, -42, এটা পেয়ে যাবো -3 4 3, এটা পেয়ে যাবো মাইনাস প্লাস প্লাস কত হয়ে যাবে, 7 8 56 56 দুগুনি 112 112, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, দেখো 112 আর -112 কেটে গেল, -343 মাইনাস প্লাস 343 -42, তাহলে 0, তার মানে এক্স এর ভ্যালু -7 হবে, তাহলে -7 হলে এই অপশনটা হতে পারবে না, তাহলে অপশন ডিসকার্ড মেথডের মাধ্যমে এটা করে নিলাম, তাহলে এটা কত আসছে, -7 আসছে। আমি ক্যালকুলেশনটা করতে একটু টাইম লাগলো, মানে বোঝানোর জন্য তোমরা এটা এইভাবে করতে পারো, আর না হলে এটাকে তোমরা ম্যাট্রিক্সের আকারে ডিটারমিনেন্ট আকারে শর্টকাটে প্রসেসে বা যেটা নিয়ম জানো ডিটারমিনেন্ট আকারে বের করে এখানে এক্স এর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সরি ত্রিঘাত ইকুয়েশন আসবে, সেখান থেকে তোমরা করতে পারো। এবার আমরা এটা কত হলো 22 হলো, এবার আমরা 23টা যাবো। 23টা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা আগের মডুলে মানে আগের ক্লাসে করেছিলাম। 23 বলছে এফ অফ এক্স একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেটা কি sin x cos x tan x, এবার দেওয়া আছে x কিউব x স্কোয়ার x 2x 1 1, তাহলে এই ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ x বাই x স্কোয়ার, এটা আমরা বের করতে হবে। আগে আমরা ডেল বাই এইচ স্কোয়ার বের করেছিলাম না, ওইরকম টাইপের লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে ডেল এর জায়গায় f অফ x আছে আর x এর h এর জায়গায় x আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ x বাই x স্কোয়ার, তাহলে এইটাকে আমরা যদি ভেঙে দিই, তাহলে এটাকে ভাঙার জন্য আমরা কী করতে পারি, এটাকে এমনি ভাঙি, তাহলে sin x ইন্টু শর্টকাট মেথডে না লাগাতে পারো বড়টা লাগাতে পারো, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস এক্স, অনুরূপভাবে মাইনাস এক্স কিউব ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে পরে থাকবে কত cos x মাইনাস tan x, এই রো আর এই কলম বাদ, এবার পেয়ে যাবো প্লাস 2x ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে x cos x আর মাইনাস এক্স স্কোয়ার tan x, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে এবার এটা পেলাম, এবার আমরা একটা জানি x টেন্ডস টু 0-তে লিমিটের এটা ডেফিনেশন মানে লিমিট চ্যাপ্টারে তোমরা এটা জানবে, x টেন্ডস টু 0 হয় তাহলে sin x-টা অ্যাপ্রক্সিমেট x হয়ে যায়, আর x টেন্ডস টু 0-তে tan x-টা কি হয়ে যাবে, tan x-টাও x এর অ্যাপ্রক্সিমেট x হয়ে যাবে, আর x টেন্ডস টু 0-তে cos x-টা অ্যাপ্রক্সিমেট 1 হয়ে যায়, তাহলে এটা আমরা ইউজ করবো এখানে, যেহেতু লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু 0 বলেছে, তাহলে এখানে যদি এটা ইউজ করি তাহলে এটা এফ অফ এক্স কী হয়ে যাবে, এফ অফ এক্স সমান হয়ে যাবে না, তখন অ্যাপ্রক্সিমেট মানে এটা আসন্ন মান, তাহলে সাইন এক্সটা কী হয়ে যাবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্সটি থাকবে, এক্সটা তো পলিনোমিয়াল তাই এখানে কিছু হবে না, তাহলে cos x টেন্ডস টু 0-তে cos x কত হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে cos xটা হয়ে যাবে 1, tan xটা হয়ে যাবে x প্লাস 2x ইন্টু এক্স cos x, এক্সটা x থাকবে, cos xটা হয়ে যাবে 1, তাহলে x মাইনাস এক্স স্কোয়ার tan xটা হয়ে যাবে x স্কোয়ার ইন্টু x মানে এক্স কিউব হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কি হয়ে যায় এক্স কিউব, তাহলে এটাকে এবার সিম্পলিফাই করবো, এটা অ্যাপ্রক্সিমেট, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 2x টু দি পাওয়ার 4, তাহলে x কিউব কাটলো
আর কিছু কাটছে কি, কিছু কাটছে না, অ্যাপ্রক্সিমেট এটা কত হয়ে যাবে এক্স স্কোয়ার, 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এখান থেকে -2x4 তাহলে এটা হয়ে যাবে +x4, তাহলে এটা পেলাম। এবার আমরা লিমিট x টেন্স টু 0 f অফ x বাই এক্স স্কোয়ার লাগবো, তাহলে লিমিট x টেন্স টু 0 f অফ x বাই এক্স স্কোয়ার, f অফ x কত এক্স স্কোয়ার প্লাস x⁴ বাই এক্স স্কোয়ার, তাহলে এটা যদি ইউজ করি তাহলে লিমিট x টেন্স টু 0 এটা হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এটা উভয় পক্ষে যদি ডিভাইড করি তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে যদি লিমিটটা লাগাই তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে 1 অপশন কোথায় রয়েছে, অপশন 1 রয়েছে, অপশন ডিতে, তাহলে 23-এর ক্ষেত্রে অপশন ডি পাবো। এটা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক করতে পারো। এবার আমরা 24টা যাব। দেখো 24 কি বলছে, এ একটা বর্গ ম্যাট্রিক্স এমন যে এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি, এ একটা বর্গ মানে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স বের করার জন্য আমরা যেহেতু এ ইনভার্স বের করতে বলেছে, তার মানে এ ইনভার্স এক্সিস্ট হবে, তাহলে এ ইনভার্স বের করার জন্য আমরা উভয় পক্ষকে এ ইনভার্স দিয়ে যদি গুণ করি তাহলে এটা কি পাবো, এ ইনভার্স ইন্টু আই। একটা জিনিস খেয়াল রাখবো, এটা যদি বাম দিক থেকে গুণ করি তাহলে এখানে বাম দিক থেকে গুণ করতে হবে, এটা যদি ডান দিকে গুণ করতাম তাহলে এখানে ডান দিকে গুণ করতে হতো, তাহলে এ ইনভার্স ইন্টু এ কিউব কি হয়ে যায় এ স্কোয়ার, আর এ ইনভার্সের সঙ্গে কোনো কিছু আইডেন্টিটির সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটাই আসে, তার মানে এটা হয়ে যাবে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স সমান কি পেলাম, এ ইনভার্স সমান পেলাম এ স্কোয়ার, তাহলে এ ইনভার্স সমান এ স্কোয়ার কোথায় রয়েছে অপশন এতে, তাহলে এটা খুব ইজি অঙ্ক ছিল 24-এর, আমরা এ পেলাম। এবার আমরা 25টা যাব। দেখো 25 কি বলছে, যে কোনো বাস্তব সংখ্যা আলফা এর জন্য মনে করো এ অফ আলফা দ্বারা, এ অফ আলফা একটা ম্যাট্রিক্স ডিফাইন করা আছে, সেটা কি কস অফ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা, আর এটা হয়ে যাবে কস অফ আলফা। এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স সূচিত হয়, তাহলে বাস্তব সংখ্যা আলফা 1 ও আলফা 2 এর জন্য এ অফ আলফা 1 ও এ অফ আলফা 2 এর মান নিচে 4টে অপশনের মধ্যে কোনটা হবে, তাহলে এ অফ আলফা 1 বের করবো আমরা, এ অফ আলফা 1 যদি হয় এ অফ আলফা 1 কত হবে কস আলফা 1, আলফা জায়গায় শুধু আলফা 1 হয়ে যাবে, সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা 1 ইন্টু কস আলফা 1, আর এ অফ আলফা 2, এ অফ আলফা 2 এর প্রোডাক্ট, তাহলে এ অফ আলফা 1 এটা হলো, তাহলে প্রোডাক্টটা আমরা একবারে লিখে নিচ্ছি এ অল আলফা 1 এ অল আলফা 2, তাহলে এ অফ আলফা 1 এটা পেলাম, এ অফ আলফা 2 কত হয়ে যাবে কস অফ আলফা 2 সাইন অফ আলফা 2 ইন্টু মাইনাস সাইন অফ আলফা 2 ইন্টু কস অফ আলফা 2, এদের প্রোডাক্টটা কার সঙ্গে সমান এটা বের করতে হবে। তাহলে এদের প্রোডাক্ট করার জন্য আমরা এই যে সাইনটা মনে রেখেছিলাম, ফার্স্টের মনে রাখতে বলেছিলাম, ফার্স্টের রো সেকেন্ডের কলাম, তাহলে ফার্স্টের রো হলে কি দেবো কস আলফা ইন্টু কস আলফা 1 ইন্টু কস আলফা 2, এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা 1 ইন্টু সাইন আলফা 2, অনুরূপভাবে এটা সঙ্গে এটা গুণ হবে, তাহলে সাইন, প্রথমে আমরা সাইনটা লিখি, সাইন আলফা 2 ইন্টু কস আলফা 1 প্লাস কস আলফা 2 সাইন আলফা 1, এটা পেলাম। এবার এর সঙ্গে এটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা 1 কস আলফা 2 মাইনাস কস আলফা 1 সাইন আলফা 2, এটা পেলাম। এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা 1, বা প্রথমে যদি কসটা লিখি তাহলে কস আলফা 1 কস আলফা 2 মাইনাস সাইন আলফা 1 ইন্টু সাইন আলফা 2, এটা পাচ্ছি। তাহলে আমরা এখানে ফর্মুলা জানি কস এ কস বি মানে সাইন এ সাইন বি, কী হয়ে যায় কস এ প্লাস বি, তাহলে এটা কত হয়ে যাবে কস আলফা 1 প্লাস আলফা 2, অনুরূপভাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে আলফা 1 প্লাস আলফা 2, এ যে প্লাসে আমরা a2 প্লাস a1 বা a1 প্লাস a2 যা লিখতে পারি, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে পড়ে থাকবে কত সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা, তাহলে অনুরূপভাবে এটা মাইনাস সাইন অফ আলফা 1 প্লাস আলফা 2 আসবে, অনুরূপভাবে এটা কস এ কস বি মানে সাইন এ সাইন বি মানে কস এ প্লাস বি, তাহলে কস আলফা 1 প্লাস আলফা 2, তাহলে এই ম্যাট্রিক্স অনুযায়ী এটা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এফ অফ আলফা 1 প্লাস আলফা 2 লিখতে পারবো, মানে এখানে এফ অফ আলফার জায়গায় আলফা 1 প্লাস আলফা 2 লিখলে এখানে আলফার জায়গায় আলফা 1 প্লাস আলফা 2 হয়ে যাবে, তার মানে এটা এফ অফ আলফা 1 প্লাস আলফা 2 লিখতে পারছি। তাহলে এফ অফ আলফা 1 বা এফ না নিয়ে এ হবে, এখানে যেহেতু এটা এ দেওয়া চিহ্নিত করেছে, তাহলে এ অফ আলফা 1 প্লাস আলফা 2 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে যাচ্ছি, খুব ইজি। এবার আমরা যাব অপশন কোথায় 25 হলো, 26-এ যাবো আমরা। 6-এ আই একটা ম্যাট্রিক্স বলেছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, যে একটা ম্যাট্রিক্স বলেছে সেটা 0 1 -1 0, এটা কিন্তু আইডেন্টিটি নয়। আর বি আর একটা ম্যাট্রিক্স বলেছে, সেটা কি বলেছে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। আর WBJEর জন্য একটা ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 3, সেখানে একের বেশি অপশন তোমার ঠিক হতে পারে, তো সেই ক্যাটাগরি 3-র একটা এখানে অঙ্কটা রয়েছে, এখানে অপশন এ বলেছে, ওখানে অপশন টেস্ট করে দেখবো কোন অপশনটা ঠিক হবে। তাহলে বি সমান কত আমাকে বার করতে বলেছে, 4টা অপশন দিয়েছে, তাহলে প্রথম অপশন কি বলেছে আই
কস থিটা প্লাস জে সাইন থিটা। এটা যদি হয় তাহলে মানে বি সমান এটা হবে কিনা সেটা চেক করব। তার মানে উল্টোটা এটা সমান বি হলেই বি সমান এটা হয়ে যাবে। তাহলে এর ভ্যালু তো 1001 বসাবো, 1001 ইন্টু কস থিটা। অনুরূপভাবে জে এর ভ্যালু কত, 01 - 10 ইন্টু সাইন থিটা। তাহলে এই দুটো যদি গুণ করে যোগ করি তাহলে কত হয়ে যাবে, প্রথমে এখানে কত হয়ে যাবে কস থিটা 0 ইন্টু কস থিটা প্লাস এটা কত হয়ে যাবে 0 সাইন থিটা মাইনাস সাইন থিটা 0 এটা পাচ্ছি। তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে কস থিটা 0 প্লাস সাইন থিটা মানে সাইন থিটা, আর এখান থেকে পেয়ে যাবো মাইনাস সাইন থিটা, আর এখান থেকে পেয়ে যাবো কস থিটা। তাহলে এটা আর এটা সমান হচ্ছে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে সমান হচ্ছে। তাহলে অপশন এটা আমার সঠিক হবে। অপশন বি অনুরূপভাবে চেক করব। অপশন বি যদি চেক করি আই সাইন পাই, কি বলেছে, আই সাইন π/2 প্লাস থিটা প্লাস জে কস থিটা। তাহলে সাইন π/2 প্লাস থিটা কি হয়ে যাবে, কস থিটা হয়ে যায়। তাহলে আই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড পদে তো সাইন পজিটিভই থাকে। তাহলে আই কস থিটা প্লাস জে কস থিটা হয়ে যাবে। তাহলে এখানে এবার আমরা এখান থেকে বসাতে পারবো আই মানে আইডেন্টিটির সঙ্গে কস থিটা গুণ করলে কত হয়ে যাবে, এখানে করলাম একটু আগে কস থিটা 0 কস থিটা একবারে করে নিচ্ছি এটা, প্লাস জে এর সঙ্গে যদি কস থিটা গুণ করি তাহলে কস থিটা গুণ করলে কত হয়ে যাবে জে এর সঙ্গে কস থিটা 0 কস থিটা, এই যে এর সঙ্গে কস থিটা মাল্টিপ্লাই করছি কস থিটা 0। এবার এই দুটো যদি যোগ করি তাহলে কস থিটা, এখানেও কস থিটা আসবে। এটা কি বি এর সঙ্গে সমান, কস থিটা সাইন থিটা আসলো, তাহলে এটা বি এর সঙ্গে সমান নয়। তাহলে অপশন বি হতে পারবে না। এইভাবে অপশন টেস্ট করে দেখতে হবে। তাহলে অপশন এ হলো আমাদের, অপশন এটা একটা সঠিক পেয়েছি, অপশন বি পাইনি, অপশন সি দেখব। অপশন সি কি বলেছে আমাদের, আই কস থিটা মাইনাস জে সাইন পাই প্লাস থিটা। এবার আমরা যে পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটাকে আমরা কি লিখতে পারবো 2 ইন্টু π/2 প্লাস থিটা। তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মানে 2 ইন্টু 90 হলে এটা তৃতীয় পাদে চলে আসে না, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা তৃতীয় পাদে সাইন নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আই কস থিটা মাইনাস প্লাস জে সাইন থিটা হয়ে যাবে। এটা তাহলে জে সাইন থিটা হলো। তাহলে এখান থেকে আই কস থিটা প্লাস জে সাইন থিটা, এটা তো অপশন এ এর মতোই চলে এলো, এটা তো অপশন এ এর মতোই চলে এলো না। অপশন এ ছিল আই কস থিটা প্লাস জে, তাহলে অপশন এটা তো বি স্যাটিসফাই করছে, তার মানে এটাও হয়ে যাবে। অপশন সিটাও এটা সমান বি আসবে, এটা সমান বি আমরা অপশন এতে করে দেখালাম। অনুরূপভাবে আমরা ডি এরটা যদি চেক করি তাহলে অপশন আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম অলরেডি, অপশন এ আর সি। তাহলে ডি এরটা যদি চেক করি তাহলে মাইনাস আই কস থিটা প্লাস জে সাইন থিটা আছে, তাহলে এটা তো হতেই পারবে না, কারণ মাইনাস আই কস থিটা, তাহলে 1001 ইন্টু কস থিটা প্লাস জে মানে 01 - 10 এটা সাইন থিটা আছে। তাহলে এখান থেকে এটা কত করলে মাইনাস কস থিটা গুণ করলে হয়ে যাবে, কিন্তু এখানে প্লাস কস থিটা আছে, তাই জন্য এটা হতে পারবে না। তাহলে অপশন ডি হচ্ছে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আর সি। তাহলে এটা এমএসকিউ, কিন্তু মাল্টিপল সিলেক্ট কোশ্চেন মানে একের বেশি উত্তর হবে, এটাও কয়েক ক্যাটাগরি 3তে তোমাদের এটা আছে। তাহলে 26 হয়ে গেল। এবার আমরা 27টা করার চেষ্টা করবো। চলো 27 কি বলছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে 2 1 7 4 একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এ ধরি, তাহলে এ ইনভার্স কত হবে, এ ইনভার্স হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ, একটু আগে করালাম অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু মডে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি করে নির্ণয় করবো, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার জন্য আমরা কি বললাম, এটা এক্সচেঞ্জ করবো। তাহলে 4 2 আর এটার সঙ্গে সাইন ইন্টারচেঞ্জ করবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ এ পেলাম, এটা শর্টকাট ট্রিক। এবার ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত পাবো, 4 2 8 - 7, তাহলে 1ই আসছে, তার মানে 1/1 এটা বাই 1 করলে তো এটাই আসবে, তার মানে এটা হয়ে যাবে -1 - 7/2। তাহলে 1/1 করলে তো 1ই হয়, তাই জন্য এটা না লিখলে হবে। তাহলে 4 - 1 - 7/2, 4 - 1 - 7/2, 4 - 1 - 7/2 কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার 28টা খুব ভালো অঙ্ক, 28টা করবো। 28 কি বলছে, ডি একটা ম্যাট্রিক্স যেখানে বলছে 1 1 1 দেওয়া আছে এ বি সি, আর এ স্কোয়ার মাইনাস বি সি, বি স্কোয়ার মাইনাস সি এ, সি স্কোয়ার মাইনাস এ বি, এটা সমান আমাকে বলেছে। এটা হলে ডি এর মানটা কত হবে, এ অপশন এ বলেছে 0, বি এ সাপেক্ষে নিরপেক্ষ, বি সাপেক্ষে নিরপেক্ষ, সি সাপেক্ষে নিরপেক্ষ। এগুলো অপশনের মানে হচ্ছে এ সাপেক্ষে নিরপেক্ষ মানে এই ডিটারমিনেন্টটা ভ্যালুটা করে এ থাকবে না, এ নিরপেক্ষ হবে। বি সাপেক্ষে নিরপেক্ষ মানে এই ডিটারমিনেন্টটা ভ্যালু বের করে দেখতে হবে বি আছে কিনা, বি যদি না থাকে তাহলে সেটা বি নিরপেক্ষ, সি যদি না থাকে তাহলে সেটা সি নিরপেক্ষ, এইভাবে। তাহলে এটা দেখো অপশনগুলো একটু অন্যরকম টাইপের আছে, তাই জন্য এটাকে ওই এ বি সি ভ্যালু চুজ করে আমরা করতে পারবো না, কারণ আমরা জানি না এ বি নিরপেক্ষ হবে কিনা। অপশনগুলো যদি 0 1 2 3 4 এরকম নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকতো বা ইন্টিজার দেওয়া থাকতো, তখন আমরা এবিসির ভ্যালুটা যে কোনো একটা চুজ করে আমরা ক্যালকুলেশন করে দেখতাম, কিন্তু এখানে যেহেতু অন্য রকম পয়সা বলেছে তাই জন্য এটা ডিটারমিনেন্টের আমরা একটা ফর্মুলা কাজে লাগাবো। এই ফর্মুলাটা কিন্তু আমরা বলেছিলাম, এটাকে আমরা a² + b² + c², এটা -1 1 1 a b c
বিসি সিএ এবি, এটা আকারে আমরা লিখতে পারি। এটা ডিটারমিনেটের প্রপার্টি। যখন এরকম টাইপের থাকে তখন এটাকে প্লাস, এখানে যদি প্লাস লিখতাম তাহলে এগুলো মাইনাস মাইনাস হয়ে যেত, কিন্তু আমরা এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি ডাইরেক্ট। এবার আমরা এটাকে ভেঙে দেখব। তাহলে এখন আমরা এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে এখন এটা সমান লিখবো 1 1 1 এ বি সি আর বিসি সিএ এবি, এটা সমান কত আছে দেখি। তাহলে এখানে যদি উভয় এ বি সি, এটাকে এ দিয়ে, এটাকে বি দিয়ে আর এটাকে সি দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো? এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এবিসি, এটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে বি স্কোয়ার এবিসি, এটাকে যদি সি দিয়ে গুণ করি সি স্কোয়ার এবিসি পাচ্ছি। তাহলে এটা পেলাম। এবার এবিসি কমন নিয়ে নেবো, তাহলে এবিসি বাই এবিসি, তাহলে এটা কত হয়ে যাবে? এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে যাবে 1 1 1, এটা পেলাম। তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে এবার এই দুটো এক্সচেঞ্জ করবো। তাহলে রো কলম এক্সচেঞ্জ করলে তাহলে সাইনটা নেগেটিভ হয়ে যায়। তাহলে লাস্ট রোটাকে ফার্স্টটাকে লাস্টে নিয়ে আসবো। তাহলে লাস্টে যদি নিয়ে আসি তাহলে 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি, এটা এক্সচেঞ্জ করেছি একবার, তাই জন্য এখানে মাইনাস হয়ে যাবে। এবার আমরা এই দুটো এক্সচেঞ্জ করবো, সেকেন্ড কলামটাকে থার্ডে ফার্স্টে। তাহলে আরেকবার করলে মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাবে, তার মানে প্লাস হয়ে যাবে। তো প্লাসটা আমি আর লিখছি না, তাহলে এটা হয়ে যাবে 1 1 1, এটাকে এক্সচেঞ্জ করবো এ বি সি, এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে এটা সমান এটা পেলাম, এটা সমান এটা পেলাম, তাই তো? এবার দেখো এটা আর এটা সেম কিনা, 1 1 1 এবিসি এবিসি, তাহলে এই দুটো সেম। তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারবো? 1 ও 2 থেকে পাই কি পাবো? ডিটারমিনেট, মানে ডিটারমিনেট ভ্যালুটা কি ছিল? ডি সমান কি পাবো? এটা এই ভ্যালুটা সমান এটা পেয়েছি, তার মানে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তার মানে এটা মাইনাস এটা, মানে এটা ধরো কি এ নাম দিই, তাহলে এটাও এ হয়ে যাবে। তাহলে এ মাইনাস এ কত হয়ে যাবে? 0। তাহলে ডি সমান কি পেয়ে যাবো? ডি সমান পেয়ে যাবো 0 পেয়ে যাবো। তাহলে ডি সমান 0 কোথায় রয়েছে? অপশন এতে। তাহলে অপশন এ, এটা কোনো এ নিরপেক্ষ বি নিরপেক্ষ বি সাপেক্ষ নিরপেক্ষ সি সাপেক্ষ নিরপেক্ষ আসছে না, ডি সমান 0 আসছে। তাহলে 28-এর ক্ষেত্রে 0 আসবে। এটা খুব ভালো অঙ্ক, এটা এইভাবেই করতে হবে। এখানে এবিসি চুজ করে করতে পারবে না, যেহেতু অপশানগুলো অন্যরকম টাইপের আছে। এবার আমরা 29টা করব। 29 আবার ইনভার্স বের করতে দিয়েছে। এ একটা ম্যাট্রিক্স বলেছে 2 3 5 -2, তাহলে এ ইনভার্স কত? তাহলে এ ইনভার্সের জন্য আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করবো সেম ওয়েতে। -2 2 4, তারপরে হয়ে যাবে -3 5 15, 15 4 -19, তাহলে -19 আছে দুটো অপশানে সি আর ডি। তাহলে এবার আমরা এ ইনভার্স বের করি। তাহলে এ ইনভার্স বের করার জন্য অ্যাডজয়েন্ট অফ এ লাগবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ এই দুটো এক্সচেঞ্জ করবো। তাহলে -2 2 আর এই দুটো মাইনাস লাগবো, তাহলে -3 -5। কিন্তু অপশানে দিয়েছে -1/a 1/a। এখানে যদি অপশানটা মানে কোশ্চেনটা অ্যাটাচ করি তাহলে দেখতে পারবে 1/a 1/19a -1/a। তাহলে এ আকারে এটা সাজাবো। তাহলে এ আকারে যদি সাজায় তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 2 3 5 -2। তাহলে এটা কি এর সঙ্গে সমান? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে -a। তাহলে এ ইনভার্স সমান কি লিখতে পারবো? এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত পেয়েছি? -a পেয়েছি, আর ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি? -19 পেয়েছি। তাই মাইনাসে কাটলো, তাহলে এটা হয়ে যাবে 1/19 ইন্টু এ। তাহলে এ ইনভার্স সমান 1/19 ইন্টু এ। এই টাইপের মানে একটু আলাদা আছে, তাই জন্য এই ম্যাথটা আমি দিয়েছিলাম, যেখানে এই ম্যাট্রিক্সটাকে এই আকারে লিখে দিয়েছে, ওখানে ম্যাট্রিক্সটা লিখে দিই, তাই জন্য এটা দিয়েছিলাম। তাহলে 1/19 এ কত আছে? অপশান সিতে। তাহলে 29-এর ক্ষেত্রে অপশান সি পেলাম। এবার লাস্ট আমরা 30 নাম্বারটা করবো, দিয়ে এই ক্লাসটা খতম করবো, পরবর্তীতে পরের ক্লাসে পড়াবো। তাহলে 30টা কি বলছে? এই একটা যদি ম্যাট্রিক্স হয় 0 3 4 5 এবং কে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি 0 4a 3b 6 0 এত হয়, তবে কে এ আর বি এর ভ্যালুটা বার করতে হবে আমাকে। তাহলে এটার সঙ্গে কে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে? 0 ইন্টু কে মানে 0, 3k, এটা বলছে 4k, এটা 5k পাবো। আর কে এখানে কে দেওয়া আছে এটা, তাহলে এটা সমান এটা লিখতে পারবো 0 4a 3b 60। তাহলে এখান থেকে 3k সমান কি পেয়ে যাবো? 3k সমান 4 এ পাবো। আর একটা 5k সমান কি পাবো? 5k সমান 60 পাবো। আর একটা কি পাবো? 4k সমান কি পাবো? 3b পাবো। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত হবে? 5 12 60, তাহলে কে এর ভ্যালু হয়ে যাবে 12। তাহলে এখান থেকে কে এর ভ্যালু 12 যদি এখানে বসাই, তাহলে কে এর ভ্যালু 12, 3 ইন্টু 12 ইকুয়াল টু 4a। তাহলে এটা কাটাকুটি করলে 3, তাহলে এ সমান 3 3 কে 9, তাহলে এ সমান 9 পাচ্ছি। এখানে যদি 12 বসাই তাহলে 12 ইন্টু 3b, তাহলে এখানে কাটাকুটি করলে 3 4 12 4 4 16, তাহলে বি সমান পেয়ে যাচ্ছি 16। তাহলে কে এ বি এর ভ্যালু বের করতে হয়েছিল। তাহলে কে এর ভ্যালু যথাক্রমে বলেছে, তাহলে কে এর ভ্যালু 12, তাহলে প্রথম কত পাচ্ছি? 12, তারপর এ এর ভ্যালু কত পাচ্ছি? 9 আর 16, 12 9 16 কত হয়েছে? 12
9, 16 অপশান সিতে, তাহলে 30-এর ক্ষেত্রে অপশান সি পেলাম। তাহলে আমরা 21 থেকে 30 পর্যন্ত আজকে আমরা কমপ্লিট সিরিজ 3তে করলাম। নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট সিরিজ 4-এ বা ক্লাস নাম্বার 4-এ 31 থেকে 40 পর্যন্ত করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।